ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মাটিগাড়া, বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত বহু। জানা গিয়েছে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়ায়। এই ঘটনায় উত্তপ্ত এলাকা। ঘটনার পরিপ্রেক্ষিতে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। বন্ধের সমর্থনে রাস্তায় বিজেপি কর্মীরা, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক টোটো চালকের। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহরের হোগলা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই টোটো চালকের। মৃত টোটো চালকের নাম দীপেন মাহালি। তার বয়স আনুমানিক 45 বছর। তার বাড়ি ময়নাগুড়ির মাধবডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মালুপাড়া এলাকায়। রবিবার হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো ইটাহারে। এদিন ইটাহার হজ কমিটির উদ্যোগে স্থানীয় হাটখোলা এলাকায় আল আমিন মিশনের মাঠে হজ প্রশিক্ষণ শিবিরের ব্লকের বিভিন্ন এলাকার হজ যাত্রীদের উপস্থিতিতে নানা বিষয়ে কথা তুলে ধরা হয়। আবু বাক্কার, কাজী রেজাউল করিম, শওকাত আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই শিবিরে। আভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে রাধিকাপুর থেকে শিলিগুড়িগামী 3টি ট্রেন দিন কয়েকের জন্য বাতিল করা হয়েছে। এমনটাই ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে। এই ট্রেনগুলি কদিনের জন্য বাতিল হওয়ায় যাত্রী দুর্ভোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। মালদা দক্ষিণের বাম সমর্থিত কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে একটি সভা আয়োজিত হলো মানিকচকের মথুরাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সভাস্থলের উদ্দেশ্যে মিছিল করে আসতে লক্ষ্য করা যায় বাম এবং কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের। এদিনের সভামঞ্চ থেকে একাধিক ইস্যুতে বিজেপি এবং তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন উপস্থিত দলীয় নেতৃত্ব। এই লোকসভা কেন্দ্রে এবারে বিপুল ভোটের ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এদিনের এই কর্মসূচিতে প্রার্থী ছাড়াও কংগ্রেসের বিদায়ী সাংসদ আবু হাসেম খান চৌধুরী, বাম নেতা দেবজ্যোতি সিনহা, প্রাক্তন বিধায়ক অসীমা চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার গৌরীপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে বছর 65 মৃত ওই মহিলার নাম সোভিয়া রবি দাস। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বংশীহারি থানার পুলিশ। মৃতের ছেলে মিঠুন রবি দাসকে পুলিশের হাতে তুলে দেন উত্তেজিত জনতা। পাশাপাশি সেখান থেকে একটি শাবল উদ্ধার করে বংশীহারি থানার পুলিশ। মৃত গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মিঠুন রবি দাসকে তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। বালুরঘাট পুরসভার 14 নম্বর ওয়ার্ডের চকভৃগু শিমুলতলী এলাকার একটি বাড়িতে বিধ্বংসী আগুন। স্থানীয় বাসিন্দা শিলাদিত্য মুন্সির বাড়িতে আগুন লাগে এদিন সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন। আসে বালুরঘাট থানার পুলিশও। ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় ছোট 4 চাকা গাড়ি, মোটর বাইক সহ বাড়ির যাবতীয় আসবাবপত্র। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। ঠিক কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। তৃতীয় দফা লোকসভা নির্বাচনের আগে ইমাম মুয়াজ্জিমদের নিয়ে সভা করল তৃণমূল কংগ্রেস। গাজলের শঙ্করপুরের একটি বেসরকারি লজে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। ভোটে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানানো হয় এদিন। মোটর বাইকের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধার। রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত টুঙ্গিল বিলপাড়ায় এলাকায়। মৃতের নাম ফুলফুলি দেব শর্মা। পরিবার সূত্রে খবর, এদিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাচ্ছিলেন তিনি। সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সোমবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহের ময়নাতদন্ত করা হয়।